রাজ্যকে বঞ্চনা করার অভিযোগে আরও একবার কেন্দ্রকে দুষল তৃণমূল। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ শাসক দল তৃণমূলের নতুন নয়। সাম্প্রতিক অতীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসক দল তৃণমূল কংগ্রেসের ছোট বড় প্রায় সব নেতাই একাধিকবার কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হয়েছেন। এবারের কেন্দ্রীয় বাজেটেও বাংলায় মানুষের আশা আকাঙ্ক্ষা সেভাবে পূরণ হয়নি বলে মনে করে তৃণমূল। মঙ্গলবার থানারপাড়া থানার গোপালনগর স্কুল সংলগ্ন খেলার মাঠে কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে নারায়ণপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ সভা করা হয়। এদিন প্রতিবাদ সভার পাশাপাশি যোগদান সভা করা হয়। এদিনের সভায় নারায়ণপুর 2 গ্রাম পঞ্চায়েতে 2 জন সিপিএম এর পঞ্চায়েত সদস্য, একজন পঞ্চায়েত সমিতির সদস্য এবং নারায়ণপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সিপিএম নেতৃত্ব পল্টু হালসানা ও নতিটাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একজন কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রায় 1200 ভোটার এদিনের সভায় তৃণমূল যোগদান করেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সহ তৃণমূলের নেতাকর্মীরা। আজকে যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে উন্নয়নের শরিক হতে এসেছেন এবং এই বাংলাকে আরএসএস সাম্প্রদায়িক বিজেপির হাত থেকে যারা রক্ষা করতে এসেছেন, আমি দলের পক্ষ থেকে আপনাদেরকে সেলাম, স্যালুট, কুর্নিশ জানাই। খুব ভালো লাগছে যে নারায়ণপুর একে পল্টু ভাইয়ের নেতৃত্বে, উনি সিপিএম এর এক লড়াকু নেতা। আমি মনে করি পল্টুদা আজকে আমাদের দলে আসছেন মানে নারায়ণপুর অনেক বিরোধীদের আর এজেন্ট খুঁজে পাওয়া যাবে না। আজকে নারায়ণপুর 1, 2 দুটো মিলিয়ে 35টা বুথ মিলিয়ে আপনাদের এখানে মিটিং। যেটা আমি বললাম যে আপনারা সব শুনছিলাম, সবাই বলছে, আমি জাস্ট ওই চেন্নাই কেরল থেকে ফিরলাম বলে সবাই বলছে দিদি এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। ওগুলো যেটা হয় পার্টি দায়িত্ব দেয়, কিন্তু আমাদের জমি, আমাদের মাটির তলে জমি না থাকলে আমরা কেউ থাকবো না। ওই কেরল চেন্নাই এর থেকে একদিন যাই একদিন আসে, কিন্তু আপনারাই আমাদের সম্পদ, আপনারাই আমার মাটির জমি। আপনারা থাকলে আমি কিন্তু থাকবো না, ঠিক আছে? তাই আপনাদের কাছেই ফিরে আসতে হবে, আপনাদের মধ্যেই থাকতে হবে। আমাকে যেখানেই যাই ফিরতে আপনাদের কাছেই হবে। খুব ভালো লাগছে আপনাদের মধ্যে এসে। আজকে একটা বিশাল জয়নিং আছে। এই জয়নিংটা কেন ইম্পর্টেন্ট, গুরুত্বটা কি? এই করিমপুর 2 ব্লক, এই 10টা অঞ্চল আছে, কিন্তু করিমপুর 2 ব্লকটা দুটো বিধানসভাকে জিতিয়ে রাখে। করিমপুর 2 ব্লকের 6টা অঞ্চল করিমপুর বিধানসভাকে জন্য জেতায়, আর করিমপুর 2 ব্লকের 4টে অঞ্চল যেটা এদিকে পড়ে তেহট্ট বিধানসভাকে জেতায়। বাস্তব কিনা? এই একটা ব্লকের 10টা অঞ্চল দুটো বিধানসভা মমতা ব্যানার্জিকে উপহার দেয়। এটাই এতটাই আপনাদের গুরুত্ব। কিন্তু লোকসভা ভোটে দেখা যাচ্ছে এই দুটো অঞ্চল মিলিয়ে 16,500 ভোটে লিড দিয়েছে, কিন্তু সিপিএম এখানে 7,000 ভোট পেয়েছে। এটা চারটিখানি কথা নয়। সিপিএম এর মেম্বার নেই, জেলা পরিষদ নেই, এমএলএ নেই, এমপি নেই, সরকার নেই। আমরা তো হাসাহাসি করতাম যে সিপিএম তো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, বিরল প্রজাতি, সব কথা বলার কথা। একটা সাজি সাহেব দাঁড়িয়ে গেল, 1.5 লাখ ভোট টেনে নিল, চারটিখানি কথা নয়। বাস্তব কিনা বোঝেন আপনারা? সেখানে দাঁড়িয়ে 7,000 ভোট পেয়েছে। তাই সিপিএম থেকে যে কর্মীরা আজকে জয়েন করছে, যে মেম্বাররা জয়েন করছে, এটা খুবই ইম্পর্টেন্ট। নেতা এলে কিছু হয় না, আর সিপিএম এর নেতারা কোথাও যায়ও না। আসল হচ্ছে কর্মী। কর্মীরা যখন আসে তখনই আমাদের দলের শ্রীবৃদ্ধি হয়। আমি সবাইকে এটা বলবো, অনেকের মধ্যে আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে এসেছি। সবার মধ্যেই থাকে যে এতদিনের শত্রু তাকে আমরা ঘরে নেব। হ্যাঁ, এইভাবেই দল বৃদ্ধি হয়েছে। যদি সিপিএম থেকে, কংগ্রেস থেকে কর্মীরা তৃণমূলে জয়েন না করতো, তাহলে 98 তৃণমূল 24 সালে তৃণমূল হতে পারতো না। এটা মনে রাখতে হবে। মানুষ এসেছে, কর্মী এসেছে, সমর্থক বেড়েছে, এই বলেই আমরা এগিয়ে রাখতে পেরেছি। তাই সমস্ত 35টা বুথের কর্মীদের বলবো, একটু খোটাখুটি লাগতে পারে, সবাইকে একটু উদার হয়ে অ্যাডজাস্ট করে নতুন কর্মীদের নিয়ে চলুন। এবং নতুন কর্মীদেরও বলবো, আপনারা এসেছেন, আমি অনেক অনেক আহ্বান জানাচ্ছি অন্তর থেকে, আপনারাও একটু অ্যাডজাস্ট করে চলুন। কোনো অসুবিধা হলে আমাদের জানাবেন।
এই বলে শেষ করছি, অনেক অনেক ধন্যবাদ। আরেকটা জিনিস, নারায়ণপুর 1-এ আমি এবার সংসদ তহবিল থেকে নারায়ণপুর 1-এ আপনাদের একটা উৎসব বা অনুষ্ঠান বাড়ি বলতে কিছু নেই, আমি একটা আপনাদের অনুষ্ঠান বাড়ি দেবো। আপনারা দেখেছেন করিমপুরে যেরকম আছে, যে আপনাদের কোনো অন্নপ্রাশন, কোনো বিয়ে কিছু হলে একটা ভালো মতো অনুষ্ঠান বাড়ি আপনারা সেখানে ভাড়া করতে পারবে। তো আমি একটা 1 এপ্রিলে, যেটা আমার সংসদ তহবিল, আমি করি নারায়ণপুর 1-এ জায়গাটা আপনারা ঠিক করে নেবেন। আপনাদের পঞ্চায়েতের জামা আছে, আমি অনুষ্ঠান বাড়ি একটা করে দেবো, ঠিক আছে? আগামী সপ্তাহে। থ্যাংক ইউ।